প্রশাসনের এত তৎপরতা ও কঠোর অবস্থানের মধ্যেও চট্টগ্রামে দিন দিন বাড়ছে ধর্ষণের ঘটনা। সম্প্রতি শিশু ধর্ষণের পর পতেঙ্গায় এক বিবাহিত নারীকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ধর্ষকের শাস্তি আরও কঠোর না হলে এমন কাণ্ড থামানো সম্ভব নয়। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মামলার বিবরণে জানা গেছে, গেল রবিবার এক বিবাহিত নারীকে সাইফুল নামে পূর্ব পরিচিত এক যুবক ঘর থেকে ডেকে এনে কৌশলে পতেঙ্গার হাদিপাড়ায় বন্ধু শাওনের ভাড়াঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক দর্শন করে মঞ্জু নামে আরেক যুবক। তাকে দর্শনে সহায়তা করে সাইফুল। এমনকি সেই ঘরে 8 থেকে 9 ঘন্টা আটকে রাখার পর কৌশলে ভিকটিম সেই ঘর থেকে বের হয়ে রাতেই পতেঙ্গা থানায় ছুটে আসেন অভিযোগ জানাতে। আমার পূর্বপরিচিতি ডাকিয়ে নিয়ে সেরা ঘরে বসার পরে সে বললো যে আপনি বসেন, আমি আসতেছে কইয়া আসলে মঞ্জুর কাছে তারা দিয়ে আসছে রুমে। পরে অভিযোগের উপর ভিত্তি করে পতেঙ্গা থানার ওসির নেতৃত্বে ভিকটিম সাথে নিয়ে অভিযান চালিয়ে প্রথমে সাইফুলকে, পরে মঞ্জুরকে গ্রেপ্তার করে পুলিশ। মহিলা দেখাই দেওয়ার পরে সাইফুলকে অ্যারেস্ট করছি। এর কিছুক্ষণ পরেই মঞ্জুর মোবাইল নাম্বারটা পাইছি, পাওয়ার পরে মোবাইল এটা কিনে মধ্যে মঞ্জুকে ওই এলাকা থেকে পতেঙ্গা থানাধীন হাদিপাড়া 2 নম্বর গলি এলাকা থেকে তাকে আটক করি। একের পর এক চট্টগ্রামে ধর্ষণের ঘটনা বাড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দর্শকের শাস্তি আরও কঠোর না হলে থামবে না ধর্ষণের ঘটনা। আমাদের সমাজের প্রেক্ষাপটে জানেন যে একটা ধর্ষিতা হলে আমরা যাই বলি, যেটাই বলি, তাকে কিন্তু আমরা অন্য চোখে দেখি। এটা অস্বীকার করার উপায় নেই। সে নিজেকে গুটিয়ে রাখে, আবার আমরা অন্যভাবে তাকে আমরা সাহস করে সামনে নিয়েও আসে না। তো এগুলোর কারণে কিন্তু বিচার প্রক্রিয়াটা হচ্ছে না। তবে পুলিশ বলছে, জনগণ সচেতন হলে এবং প্রশাসনকে সহায়তা করলে দর্শকরা পালিয়ে থাকতে পারবে না। পুলিশের জালে তাদের ধরা দিতে হবেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রশাসনের এত তৎপরতা ও কঠোর অবস্থানের মধ্যেও চট্টগ্রামে দিন দিন বাড়ছে ধর্ষণের ঘটনা। সম্প্রতি শিশু ধর্ষণের পর পতেঙ্গায় এক বিবাহিত নারীকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ধর্ষকের শাস্তি আরও কঠোর না হলে এমন কাণ্ড থামানো সম্ভব নয়। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মামলার বিবরণে জানা গেছে, গেল রবিবার এক বিবাহিত নারীকে সাইফুল নামে পূর্ব পরিচিত